আমার যাত্রা শুরু হয় ২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে। সেখানে আমি বিশ্বের ৮০ দেশের ছেলেমেয়ের সাথে অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমার প্রথম অভিযাত্রা ভারতের ভোপালের পাঁচমারি থেকে। আমার অনুপ্রেরণা ছিলেন আমার দাদা, আমার বাবা এবং আমি বই পড়ে পড়ে অনুপ্রাণিত হয়েছি। পৃথিবীর অনেক দেশে আমি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তবে আমার কাছে খুবই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি মনে হয়েছে যখন আমি গুয়াতেমালার স্ট্রিটের মধ্যে আমাকে ছিনতাইকারী ধরেছে এবং সেখানে তাদের হাতে ছুরি ছিল এবং পিস্তল ছিল। সেখান থেকে আমি যখন বেঁচে ফিরে এসেছি তখন আমি ফিল করেছি যে এটা আমার ডেস্টিনি, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো পৃথিবীর বাকি দেশ ভ্রমণ করার জন্য। আমি কখনো একজন নারী হিসেবে নিজেকে ভাবি না, আমি একজন মানুষ হিসেবে নিজেকে ভাবি। বিশ্বের প্রতিটি দেশেই কোনো না কোনো চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল স্ট্রাগল যেটা, এবং সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে আমরা যদি যেতে পারি তাহলে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। আমি সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকি। অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে, যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমি পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে গিয়েছি। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মৃত্যুমুখী যে চ্যালেঞ্জগুলো। গুয়াতেমালা স্ট্রিটে যখন ছিনতাইকারী ধরেছে, পেরু রেইনবো মাউন্টেন যখন শ্বাসকষ্টে মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম, কোস্টারিকার ব্রাসিলিতো নদীতে যখন নদীর মধ্যে ডুবে যেতে যেতে আবার বেঁচে গিয়েছি, যখন জর্জিয়ার সনেতি প্রদেশে যাওয়ার পথে গুলির মুখোমুখি হয়ে গুলি খেতে খেতে পাহাড়ের মধ্যে বুক বিছিয়ে আমি শুয়েছিলাম এবং সেখান থেকে বেঁচে গেছি। যেহেতু আমি সুইডেনের লুন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং ইউরোপের ভিসা আমার পাসপোর্টের মধ্যে আগে থেকেই ছিল, তো সেই ভিসা দিয়ে, সেনজেন ভিসা দিয়ে আমি পৃথিবীর অনেক দেশ, ইউরোপের সব দেশগুলো আমি ট্রাভেল করতে পেরেছি। আর যেখানে যেখানে ভিসার প্রয়োজন হয়েছে সেখানে সেখানে ভিসা নিয়েছি অনলাইনে, আবার কখনো বর্ডার থেকে নিয়েছি, কখনো পূর্ববর্তী সময়ে যখন ভিসার কোনো দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তখন সেখানে আগে থেকে ভিসা নিয়েছি। আবার যখন না খেয়েছিলাম আফ্রিকা মহাদেশে সেই গিনি কোনাক্রি থেকে গিনি বিসাও যাওয়ার পথ জঙ্গলের মধ্যে যখন আটকা পড়েছি মধ্যরাতে, প্রায় ২.৫ দিন সেদিন না খাওয়ার গল্প রয়েছে। সেটা আমার কাছে অনেক চ্যালেঞ্জ মনে হয়েছে, কিন্তু সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমি সামনে গিয়ে। পুরো পৃথিবী ভ্রমণ করার জন্য অর্থ কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তো যেহেতু আমি ২৫ বছরে ট্রাভেল করেছি, সেহেতু আমি খুব জোন করে করে 10টা দেশ, 5টা দেশ, 12টা দেশ এভাবে ট্রাভেল করেছি যেন কম খরচে ভ্রমণ করা যায়। কম খরচে ভ্রমণ করার জন্য আমি ছোট ব্যাকপ্যাক নিয়েছি যাতে আমার লাগেজ বড় না হয়, তাতে আমার অনেক খরচ পড়বে প্লেনে গেলে। যখন আমি সড়কপথে ভ্রমণ করেছি, সড়কপথে বাসে ভ্রমণ করলে তখন খরচ কমে গেছে। কখনো যেখানে পায়ে হাঁটতে হয়েছে পায়ে হেঁটেছি, কোথাও কোথাও জাহাজে গিয়েছি খরচ কমানোর জন্য। তারপর ইয়থ হোস্টেলে থেকেছি $10 $5। আর কঠিন পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন তো পয়সা আসতো সেটা দিয়ে আমি ট্রাভেল করতাম, ট্রাভেলে যেতাম, আবার ফিরে এসে কাজ করতাম, আবার ট্রাভেলে যেতাম। এভাবে আমি ট্রাভেল করেছি, কিন্তু কিছু কিছু স্পন্সরও পেয়েছি। পৃথিবীর প্রতিটা দেশের সংস্কৃতি অনেক সুন্দর, প্রতিটা দেশই খুবই চমৎকার এবং অসাধারণ। তাদের নিজস্ব সংস্কৃতি আমার কাছে প্রত্যেক দেশেরই খুবই ভালো লেগেছে। তার মধ্যে কিছু কিছু সংস্কৃতি আমার কাছে খুবই ভালো লেগেছে। সোমালিল্যান্ডে তারা যেমন খুব রিলিজিয়াস, তেমনি তাদের আবার নিজস্ব মিউজিক, ডান্স রয়েছে, সেটা খুবই অসাধারণ আমার কাছে লেগেছে। ব্রাজিলের খুবই সুন্দর। তারপর বুরুন্ডি খুবই বিউটিফুল, তাদের কালচার। আমার কাছে আরও ভালো লেগেছে ভানুয়াতুর, তাদের যে আদিবাসীদের যে কালচারটা। পৃথিবীর যেখানে আমি গিয়েছি সেখানকার আদিবাসীদের কালচারটা আমার কাছে আমাকে খুবই টেনেছে। পৃথিবীর প্রতিটি দেশে যাওয়ার আগে যে অসাধারণ অনুভূতি, সেটা আমার মনে হয় যে একটা মায়ের যখন সন্তান হয়, যেই অনুভূতিটা হয় একটা মায়ের অনুভূতি, ঠিক সেরকমই একটা অনুভূতি আমার ভেতরে কাজ করে যে আমি নতুন একটা বর্ডারে পা দিতে যাচ্ছি, নতুন একটা বর্ডারকে ক্রস করব এবং একটা নতুন দেশে পা রাখবো, বাংলাদেশের পতাকাকে আমি উত্তোলন করব সেই দেশের কোনো পাহাড়ে। সেটা আমার কাছে মনে হয় যে একটা আবেগ, এটা একটা ভালোবাসা, এবং এটা একটা 18 কোটি মানুষের পতাকাকে আমি বহন করব, সেই যে একটা উচ্ছ্বাস আমার ভিতরে কাজ করে, সেটা খুবই অসাধারণ। একটা পরিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার বহন করে যখন একটা মানুষ কোনো বিশাল বড় কিছু স্বপ্ন দেখে। সেক্ষেত্রে আমার পরিবার আমাকে সাপোর্ট দিয়েছে সব সময়, বরং সমাজের কাছ থেকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে নানা সময় যখন আমি শুরু করেছি, শুরুর সেই সময়টা। কিন্তু পরিবার সবসময় সাপোর্ট দিয়েছে, কারণ আমার দাদা যেহেতু ভ্রমণ করতেন পৃথিবীর অনেক জায়গায়, উনি ট্রাভেল করেছেন 1926 থেকে 31 সাল পর্যন্ত। তো পূর্বপুরুষ থেকে যখন ট্রাভেল শুরু হয়েছে তখন আমার জন্য ট্রাভেলটা সহজ হয়েছে চিন্তা করা। কিন্তু সামাজিক নানা প্রতিবন্ধকতা ছিল। পরিবার সবসময় সাপোর্ট দিয়েছে যে আমার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য। আমার বাবা মা, ভাই বোন, আমার বাবা সবসময় আমাকে বলতেন যে আসবে পথে আধার নেমে, তাই কিরে তুই রইবি থেমে।
বারে বারে জ্বালতে হবে, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে থেমে থাকা চলবে না। এই যে অসাধারণ কথাগুলো, এগুলো বাবা সবসময় আমাকে বলতেন। 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা যাবে না, সকল বাধাকে ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এই বাধাকে ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, এটা আমার বাবা সবসময় আমাকে দিয়েছেন। আমাকে সুন্দর কথা বলতেন, সবসময় সাপোর্ট দিতেন আমার বাবা। আমার বাবা দেখতে চাইতেন যেন আমি সুন্দর একটা অবস্থানে, ভালো একটা অর্জন এবং খুবই ডিফারেন্ট ইউনিক কোনো কিছু আমি করি, সেটা তার একটা সহযোগিতা ছিল। আমি মনে করি বাংলাদেশের বাবা মায়েরা যদি সন্তানদেরকে এগিয়ে দেয়, তাদেরকে সুন্দর কথা বলে এবং তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু প্রতিটা পরিবার থেকে কেউ না কেউ ভালো কিছু করবে এবং সবাই সুন্দর সমাজ গড়বে এবং একটা দেশ উপহার দিতে পারবে। যেখানেই বাংলাদেশকে যারাই চিনেছে, তারা যখনই লাল সবুজের পতাকা পৃথিবীর কোনো দেশে আমি উড্ডয়ন করেছি, অনেক মানুষ দৌড়ে এসে আমাদের ক্রিকেটের কথা বলেছে এবং তারা বাংলাদেশের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ করেছে। এবং যখনই দেখেছে যে আমি এত দূর থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে আমি পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এটা শুনছে, দেখছে, তাদের সৌন্দর্য স্থানকে আমি পতাকার মাধ্যমে আমি তুলে ধরছি, সেটা তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। এবং সবাই, পৃথিবীর সকল মানুষই কিন্তু খুব অসাধারণ এবং খুব ভালো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। যারা ট্রাভেলার পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যায়, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, এই দুটো জিনিস কিন্তু তাদের সবসময় থাকে এবং সহযোগী মনোভাব। রাতের অন্ধকারে যখন বিভিন্ন জায়গায় আটকা পড়েছি বা কোনো সমস্যা হয়েছে, কিংবা ক্রস করতে পারিনি বর্ডার, কোথাও খেতে পারিনি, নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি, সকল সমস্যাতে কিন্তু পৃথিবীর কেউ না কেউ আমাকে হেল্প করেছে। বাংলাদেশের প্রতিটি মেয়ে যেন খুব সুন্দর চিন্তা করে স্বপ্ন দেখে সে স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে, সেজন্য পরিবার, সমাজ এবং দেশ তাদের সহযোগী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এবং আমাদের প্রতিটা স্ট্রাগল কিন্তু আমাদের মনের মধ্যে, এই মনের যে স্ট্রাগলগুলো আছে সেগুলোকে কিন্তু দূর করে আমরা যদি প্রতিটি স্টেপ ফেলে সামনে এগিয়ে যাই, তাহলে কিন্তু বাংলাদেশের নারীরা এগিয়ে যাবে এবং তাতে আমাদের দেশ এগিয়ে যাবে। এবং আপনারা স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন দেখতে দেখতে আপনারা সামনে এগিয়ে যান এবং নিজের অর্জনগুলোকে সুন্দরভাবে বিকশিত করুন, দেশের জন্য, পৃথিবীর জন্য। পৃথিবীর অনেকগুলো ঘটনা আমার হৃদয় ছুঁয়ে গেছে এবং আমার চোখে পানি এনে দিয়েছে। যখন আমি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিলাম, আমি বর্ডার ক্রস করতে পারিনি, সেনেগাল থেকে গাম্বিয়া যাওয়ার পথে বর্ডারের কাছাকাছি একটা আদিবাসী বাসার মধ্যে আমি ছিলাম। তারা আমাকে হেল্প করেছে, খাবার খেতে দিয়েছে, একটা গাছের নিচে বসে তাদের বাড়ির সামনে, সেখানে আমি খেয়েছি। এবং তাদের মা, রাত্রে যখন আমার অনেক ঠান্ডা লেগেছে, আমি ফিল করছিলাম যে আমার মা যদি থাকতো তাহলে আমাকে গায়ের মধ্যে কোনো একটা কিছু নিয়ে এসে দিত। কিন্তু একটু পরে আমি দেখছি যে তাদের মা এসে আমার গায়ের মধ্যে এক টুকরো কাপড় দিয়ে গেছে এবং আমি ফিল করেছি যে পৃথিবীর সব মাই তো সমান, পৃথিবীর সব মাই তো একই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ডিফারেন্ট হতে পারি, কিন্তু আসলে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই একই পৃথিবীর মানুষ, পুরো পৃথিবীটাই একটা দেশ। এই রেকর্ডের পর আমার ইচ্ছে যে পৃথিবীর প্রতিটি টেরিটরি কান্ট্রি আমি ট্রাভেল করব। জাতিসংঘের অন্তর্ভুক্ত 197 দেশ পর্যন্ত বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে যাওয়া এবং পরবর্তীতে যে টেরিটরি কান্ট্রিগুলো আছে সেগুলোতে আমি ট্রাভেল করব। স্বপ্ন অনেক সুন্দর যদি সেটাকে বাস্তবে রূপদান করা যায়। মানুষ যখন স্বপ্ন দেখে তখন কিন্তু সেটার জন্য চেষ্টা করতে হয়। চেষ্টা, অধ্যবসায়, পরিশ্রম, সেটার মাধ্যমে কিন্তু যে কোনো স্বপ্নকে যে কোনো মানুষ কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। নারীরা তাদের সকল বাধা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাবে, তরুণরা অনেক বড় বড় স্বপ্ন দেখবে, পৃথিবীকে জয় করবে, বিজ্ঞান আবিষ্কার করবে, তারা নানা ধরনের গবেষণা থেকে শুরু করে ভালো ভালো কাজ করে দেশকে এবং জাতিকে উপহার দিবে এবং তাদের অবদানের মাধ্যমে আগামী প্রজন্ম প্রজ্বলিত হবে।